পূজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী কী আমি রান্না করবি। আজকে বাজার থেকে নিয়ে এসেছি রুই মাছ। তো রুই মাছ দিয়ে আমি একটা পাতলা করে ঝোল করব। আর যেহেতু আজকে অনেক সবজি এনেছে বাজার থেকে, শীতকাল যেহেতু, তো নানান রকম সবজি দিয়ে আমি একটা পাঁচমিশালি তরকারি বানাবো। তো ভিডিওটি পুরোপুরি দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো রুই মাছে দেওয়ার জন্য আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। মাছের জন্য লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি সবজির আলুগুলো, মানে পাঁচমিশালি সবজির জন্য যে আলুগুলো দেবো সেগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো সবজির জন্য আমি আলুগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি বিট দেব, বিট, গাজর, বিনস, মটরশুঁটি সব কিছুই দেবো। তো বিট কাটার জন্য আমি খোসাগুলো ছাড়িয়ে ঠিক আলুর মতো সাইজ করে চৌকো চৌকো করে কেটে নেব। বিটগুলো আমাদের কাটা হয়ে গেছে চৌকো চৌকো করে। তো এবার আমি গাজরগুলো ঠিক এরকমভাবেই কেটে নেব একই সাইজে। গাজর, আলু, বিনস তিনটেই আমাদের কাটা রেডি আছে। আর তারপরে আমি মটরশুঁটিটাও ছুলে নিয়েছিলাম, তো আর বিনসটা কাটা বাকি। এবার বিনসটা কেটে নেব, তবে এর সাথে মেশাবো না, আলাদা করে রাখবো, কারণ রান্নায় এটা আমি একটু পরে দেবো। তো একসাথে আমি কাটছি না, এটা একটু অন্য ঝুড়িতে কাটছি। বিনসগুলো আমি ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি মাছ আর সবজির জন্য যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো দেবো আমি, সেগুলো আমি এক এক করে কেটে নেব। মাছ আর সবজির জন্য আমাদের পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুই কাটা রেডি আছে। এবার আমি রান্নাটা করব। তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো মাছ ভাজার জন্য আমি কাঁচা মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম, দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব আগে। তো আমাদের কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেবো। এবার আমি বাকি মাছগুলো আবার ভেজে নেব। মাছগুলো আমাদের সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। এবারে আমি নুন হলুদ মাখানো মাছের যে আলুগুলো এদিকে আমাদের মাছের আলুগুলো ভাজা হতে থাকো। ততক্ষণ আমি আরেকটা কড়াইয়ের মধ্যে জল একটু বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি যে সবজিগুলো কেটেছিলাম তরকারির জন্য সেগুলো আমি একটু ভাপাতে দেবো। এদিকে সবজিটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমার মাছের আলুগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ভাজা তেলের মধ্যেই, মানে যাতে আমি মাছ আর মাছের আলুগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি মাছের ঝোল করার জন্য সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে নিলাম, গোটা জিরে। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাকো। আর এদিকে আমাদের সবজিগুলো প্রায় ভাপানো হয়ে গেছে, আর বেশি ভাপাবো না, তাহলে গলে যাবে। নামিয়ে নেব।
নামানো হয়ে গিয়েছিল। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গিয়েছিল, তো তেল হালকা হালকা গরমও হয়ে গিয়েছে। তো এই গরম তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ভাপিয়ে রাখা সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এইগুলো একটু ভাজা ভাজা হতে থাকে। এবার মাছের যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার এগুলো ভাজা হতে থাকে। দুটো তরকারি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি পাঁচমিশালি সবজিতে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কুচিগুলো দিয়ে দিই। তরকারিটা আমি ভালো করে নিয়ে দিচ্ছি। আর এইদিকে আমাদের মাছের সমস্ত কিছু ভাজা ভাজা একদম হয়ে গেছে। আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, মানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো। এবার মাছ ভাজার যে আলুগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা, আর এই তরকারিতে আমার আদা বাটা লাগবে, এতে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার মিক্স করবো। এবার আমি সবজির মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো চিনি, আর তার সাথে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর মাছের মধ্যে আমরা জিরে গুঁড়ো এখনো দিইনি। এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদও দিয়ে দেব। আর এই তরকারিটা আমরা এখন হলুদ দিয়ে দিই, দিয়ে দেবো। এবার দুটো তরকারি দিয়ে দেবো। আলুগুলো একদম ভাজা ভাজা আমাদের হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেটুকু ঝোল রাখবো সেই অনুপাতে আমরা জল দিয়ে দেবো। তো আমাদের সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। বিনস, আদা বাটা, জিরে গুঁড়ো, মটরশুঁটি সব কিছু দিয়ে আপনারা দেখবেন। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো, সামান্য জল দেবো, বেশি দেবো, একটু নেড়ে নেব। মাছের ঝোলের আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলের যে জলটা অনেকটা টেনে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে জলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, জলে অনেকক্ষণ ফুটেছে। এবার আমি নামাবো। তো নামানোর আগে আমি ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। আর এদিকে আমাদের তরকারিটাও একদম মাখো মাখো হয়ে এসছে, ঝোল টেনে এসছে। এবার এর মধ্যে এতেও আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। এবার এটা আমি নেড়ে নেব। আমাদের পাঁচমিশালি সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি।
মাছের ঝোলটা হয়ে গেছে, এবার এটাও আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পূজাস কিচেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।